নমস্কার বন্ধুরা, ধৃতিকণা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি খুবই সহজ পদ্ধতিতে এবং ঘরোয়া উপকরণ দিয়ে কিভাবে পনিরের রেসিপি বানাই সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এই রেসিপিটা বানানোর জন্য 200 গ্রাম মতো পনির এভাবে চৌকো চৌকো করে কেটে নিয়েছি। আর একটা বড় সাইজের আলু এভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আর নিয়েছি আদা বাটা, কুচানো ধনেপাতা, কয়েকটা কাঁচা লঙ্কা, কাজু বাদাম এবং পোস্ত। কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যে লবণ দিয়ে পনিরগুলো দিয়ে একটু হালকা করে ভেজে নেব। যে কোনো তরকারি রান্নার সময় গরম তেলের মধ্যে অল্প একটু লবণ দিয়ে তারপরে সবজি, মাছ, মাংস বা পনির যাই দেওয়া হোক না কেন, তাহলে তেল ছিটকে গায়ে লাগবে না। আমি এটা সবসময় অ্যাপ্লাই করে থাকি, আপনারাও এভাবে অ্যাপ্লাই করে দেখতে পারেন। এবার অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে আবার ভেজে নেব। দেখুন পনিরটা হালকা করে ভেজে নিয়েছি। এবার পনিরগুলো একটা পাত্রের মধ্যে তুলে নেব। এবার ওই তেলের মধ্যে কেটে রাখা আলুগুলো দেওয়ার পর দিয়ে দেব স্বাদ মতো লবণ ও পরিমাণ মতো হলুদ গুঁড়ো। গ্যাসের ফ্লেমটা মাঝারি রেখে আলুগুলো লাল লাল করে ভাজতে থাকবো। এদিকে আমি একটা মিক্সির মধ্যে কাঁচা লঙ্কা, কাজু বাদাম ও পোস্ত দেওয়ার পর পরিমাণ মতো জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। ওদিকে আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। আবার ওই তেলের মধ্যে 1 চামচ গোটা জিরে, একটা তেজপাতা 2 টুকরো করে নিয়ে 30 সেকেন্ড মতো ভেজে এবার কেটে রাখা টমেটোটা দিয়ে দেব। টমেটোটা একটু পেস্টের মতো করে ভেজে নেব। নেওয়ার পরে আদা বাটা দিয়ে একসঙ্গে কষতে থাকবো। আদার কাঁচা গন্ধটা চলে গেছে। এবার কাঁচা লঙ্কা, কাজু বাদাম ও পোস্ত দিয়ে বানিয়ে রাখা পেস্টটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ মরিচ গুঁড়ো ও স্বাদ মতো লবণ। সব কিছু একসঙ্গে মিশিয়ে ততক্ষণ নাড়তে থাকবো যতক্ষণ না মশলা থেকে তেল তেল ছাড়তে শুরু করে। দেখুন মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। এবার ভেজে রাখা আলু ও পনির একসঙ্গে দিয়ে মশলার সাথে আরও 1 মিনিট মতো ভালোভাবে কষে নেব। দেখুন সব কিছু ভালোভাবে কষা হয়ে গেছে। এবার পরিমাণ মতো জল দিয়ে 2 মিনিট মতো তরকারিটা হতে দেব, যাতে আলু ও পনির তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আমি এখানে তরকারিতে ঢাকনা চাপাইনি, আপনারা চাইলে ঢাকনা চাপিয়ে আলু ও পনির সেদ্ধ করে নিতে পারেন। ঝোলটা একটু কমে এসেছে। এবার অল্প পরিমাণ গরম মশলা ও কুচিয়ে রাখা ধনেপাতা দিয়ে নেড়েচেড়ে নামিয়ে নিলেই রেডি পনির আলুর তরকারি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে।